আর মাত্র 2 বা 3 দিন পরে হচ্ছে যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর ফিল্ড স্টাফ পদের পরীক্ষা এবং অন্যান্য পদগুলোরও পরীক্ষা হবে। তো যারা হচ্ছে এসব পদে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। বিগত সালের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসছি। আপনারা হচ্ছে সকলে যারা বিভিন্ন পদে পরীক্ষা দিবেন সকলেই এই ভিডিওটা একবার দেখবেন। যদিও আপনারা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে দেখেন, আপনারা পুনরায় আমার সাথে সাথে আরেকবার দেখেন এবং প্রশ্নগুলো সলভ করে যান। এখান থেকে যদি 4 থেকে 5টি মার্কস কমন থাকে তাহলে আমি মনে করি বেটার হবে। কারণ হচ্ছে যারা সাজেশন দেয় বা বিভিন্ন কথাবার্তা বলে তারা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো আর সলভ করে যাওয়ার কথা বলে, যার কারণে হচ্ছে আজকের ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে। সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে, যেহেতু সময় শর্ট, আমরা ভিডিও শুরু করে দেই। 1 নম্বর প্রশ্ন, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত হচ্ছে উপন্যাস? ঘ নাম্বার উত্তর। নাম্বার 2, খাদো নদী কাদো উপন্যাসটি কে লিখেছেন? খ নাম্বার সৈয়দ অলিউল্লাহ। নাম্বার 3, স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে খ নাম্বার উত্তর, বন্দি শিবির থেকে। তারপরে হচ্ছে 4 নাম্বার, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চাই গানটির রচয়িতাকে? এটা হচ্ছে খ নাম্বার প্রথম ক, আব্দুল লতিফ। এরপরে 5 নাম্বার, কোন বাক্যের সমাপিকা ক্রিয়ায় ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে খ এবং গ, আমি ভাত খাচ্ছি, এবং গ হচ্ছে আমি দুপুরে ভাত খাই। তারপর 6 নম্বর প্রশ্ন, সিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি? এটা হচ্ছে ক নাম্বার উত্তর, বিশেষ্য। তারপর হচ্ছে 7 নাম্বার, কাটি শোনা চাইতে কাটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে ক নাম্বার, জটিল বাক্য। তারপরে 8 নাম্বার, কৃত প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? এটি আমরা অপর পৃষ্ঠায় দেখব। কৃত প্রত্যয় যুগে গঠিত শব্দ নয় হচ্ছে এটার উত্তর খ নাম্বার, ক্যাস্টা। তারপর হচ্ছে 9 নাম্বার, কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ? এটা হচ্ছে গ নাম্বার, পর প্লাস পর ইকুয়াল পরস্পর। তারপর হচ্ছে 10 নাম্বার, লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে গ নাম্বার, লু যুগ ওয়ান, লবণ। তারপরে আমরা 11 নম্বর প্রশ্ন দেখব। 11 নম্বর প্রশ্ন, অদর পল্লব কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে গ নাম্বার, কর্মদ্বারা। তারপর 12 নম্বর, ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে ব্যায়ামে কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে প্রথম খ, করণে সপ্তমী। তারপর হচ্ছে 13 নাম্বার, যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে? এটা হচ্ছে খ নাম্বার, অদিত, অদিত, দ্বিতীয় খ, অদিত। এবার 14 নম্বর প্রশ্ন, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে এক কথায় হচ্ছে গ নাম্বার উত্তর, অবিমৃষ্যকারী। তারপরে হচ্ছে 15 নাম্বার, এডিটর শব্দটির সঠিক পরিভাষা কোনটি? এটা হচ্ছে খ নাম্বার, সম্পাদক। এবার 16 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্সিপাল টোক দ্য রাউন্ড ইন দ্য কলেজ, হেয়ার রাউন্ড ইজ এন। এটা হচ্ছে আপনার ক নাম্বার, নাউন হবে। রাউন্ড, রাউন্ড শব্দটা এটা নাউন। তারপর 17 নাম্বার, দ্য ডক্টর হু ট্রেড ক্যান্সার ইজ এন, কোনটা হবে? এখানে হচ্ছে গ নাম্বার, অনকোলজিস্ট। তারপরে 18 নাম্বার, আই হ্যাভ নেভার সিন ড্যাশড এয়ারপ্লেন বিফোর। এটা হচ্ছে গ নাম্বার, সার্সেলার্চ। তারপরে হচ্ছে আমরা দেখব 19 নম্বর প্রশ্ন, মাই মাদার গিভ মি ড্যাশড 1 টাকা নোট। এটা হচ্ছে 1 টাকা নোট। তারপরে 20 নাম্বার, আরিফ অ্যাজ ওয়েল অ্যাজ আলিম ড্যাশড প্রেজেন্ট দেয়ার। এটা হচ্ছে গ নাম্বার, ওয়াস। 21 নাম্বার, ওভাল ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ। এটা হচ্ছে গ নাম্বার, ইগ, ই ডবল জিগ। এবার হচ্ছে 22 নাম্বার, হোয়াট ডাজ দ্য আইডম তোট অ্যান্ড নীল মিনস? এটা হচ্ছে ক নাম্বার, উইথ আন ইউথমোস্ট ইফোর্ট, খ নাম্বার। তারপরে হচ্ছে 23 নাম্বার, চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স। 23 হচ্ছে চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, এটার উত্তর হচ্ছে গ, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। এবার হচ্ছে 24 নম্বর প্রশ্ন, দ্য টিচার উইল ড্যাশ দ্য আনসার স্ক্রিপ্ট। এটা হচ্ছে খ নাম্বার, লুক। এবার হচ্ছে 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে রয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম দ্য ওপেন দ্য উইন্ডো। ওপেন দ্য উইন্ডো এটার হচ্ছে কারেক্ট প্যাসিভ ফ্রম বের করার কথা বলছে। এটা উত্তর হচ্ছে খ নাম্বার, লেটস দ্য উইন্ডো বি ওপেন ইট। খ নাম্বার, লেটস দ্য উইন্ডো বি ওপেন ইট। তারপর 26 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস আই নো হিম। এটার উত্তর হচ্ছে গ নাম্বার, হি ওয়াজ নো টু মি। তারপরে 27 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ন্যারেশন কামাল সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। এটার উত্তর হচ্ছে গ নাম্বার, কামাল আক্সেড মি হোয়াট মাই নেম ওয়াজ। এবার হচ্ছে 28 নম্বর প্রশ্ন, রবার্ট স্পোর্টস ইজ এ ফেমাস। এটা হচ্ছে আমেরিকান অ্যাথর, ঘ নাম্বার উত্তর। তারপরে 29 নম্বর, দ্য পোয়েম
দ্য সলিটারি রিপেয়ার ইজ দ্য রাইটিং বাই www.prbd.com। এটা হচ্ছে খ নাম্বার উত্তর ওয়ার্ডসওয়ার্থ। তারপরে হচ্ছে 30 নাম্বার, গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই, খ নাম্বার উত্তর ডব্লিউ বি ওয়াইটস। তো এবার হচ্ছে 31 নম্বর প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 63, দ্বিতীয় সংখ্যাটি কত? এটার উত্তর হচ্ছে গ নাম্বার 7। তারপর হচ্ছে 32 নম্বর, একটি খরগোশ ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময়ে 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 বার লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? এটা হচ্ছে গ নাম্বার উত্তর 16:15। গ নাম্বার উত্তর 16:15। এখন দেখব 33 নাম্বার প্রশ্ন, একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে 20,000, 30,000, 40,000 টাকা নিয়ে শুরু করলো। সুদের হার শতকরা 30 টাকা হলে 1 বছর পরে সাকিবের লাভ কত হবে? এটা হচ্ছে গ নাম্বার 12,000 টাকা। তারপর হচ্ছে 34 নাম্বার, একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে? এটার উত্তর হচ্ছে 3600, প্রথম খ। তারপর হচ্ছে 35 নম্বর প্রশ্ন, যদি 12 ফুট দীর্ঘ এবং হচ্ছে 9 ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের 60% জায়গা ঢেকে রাখা যায়, তবে ওই মেঝের ক্ষেত্রফল কত বর্গ ফুট? ওই মেঝের ক্ষেত্রফল হচ্ছে 180 বর্গ ফুট। উত্তর হচ্ছে গ নাম্বার। তারপর হচ্ছে 36 নম্বর, একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 266 বর্গ মিটার এবং ভূমি হচ্ছে 22 মিটার হলে উচ্চতা কত? এটার উত্তর ঘ 24 মিটার। গ 24 মিটার। এবার 37 নম্বর প্রশ্ন, x³ - 0.001 = 0 হলে x স্কয়ারের মান কত? এটার উত্তর হচ্ছে ক নাম্বার 100। তারপর হচ্ছে 38 নম্বর, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? এটা হচ্ছে চিলি। গ। তারপর হচ্ছে নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ রয়েছে? উত্তর হচ্ছে 12টি ত্রিভুজ রয়েছে। 40 নম্বর দেখেন, DCDE FE-HD-SI। 40 নম্বরের এই প্রশ্নবোধক গড়ে হবে গ নাম্বার উত্তর FG। তারপরে হচ্ছে 41 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটা হচ্ছে গ নাম্বার। এই প্রশ্ন পড়ার এখন আর তেমন গুরুত্ব নেই। তারপরে 42 নম্বর, আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি, এটা পড়ার তেমন গুরুত্ব নেই। তারপরে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? এটা হচ্ছে খ নাম্বার 14 ডিসেম্বর। এবার হচ্ছে 44 নম্বর প্রশ্ন, বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের গোড়াপত্তন কে করেছিলেন? এটার উত্তর হচ্ছে ক নাম্বার ইসা খাঁ। তারপরে 45 নম্বর, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হুসেন শহীদ সোহরাওয়ার্দী, খ নাম্বার। তারপরে হচ্ছে 46 নম্বর, মুজিবনগর দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 17 এপ্রিল। তারামন বিবি কে? তারামন বিবি হচ্ছে খ নাম্বার একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তারপরে 48 নাম্বার, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসছে। গ নাম্বার সেন্ট মার্টিন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? সুন্দরবন, খ নাম্বার। 50 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়? এটা হচ্ছে 1972 সালে। 51 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে? এটা হচ্ছে হামিদুর রহমান, খ নাম্বার। তারপরে হচ্ছে 52 নম্বর, CIRDAP এর পূর্ণরূপ কি? এটার উত্তর হচ্ছে প্রথম ক, সেন্ট্রাল ইন্টেলিজেন্ট রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য পেলিট। এবার 53 নম্বর প্রশ্ন, 2024 সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্র অভিযানে যাবেন? এটা হচ্ছে আপনার খ নাম্বার ক্রিস্টিনা কলস। এটা প্রশ্নটার তেমন গুরুত্ব নাই। তারপরে 54 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েলের কোন বাহিনী গঠন করা হয়? এটা হচ্ছে ন্যাশনাল গার্ড। তারপর হচ্ছে 55 নাম্বার, নেটোর বর্তমান সদস্য দেশ কতটি? এটা হচ্ছে গ নাম্বার 31। আপনারা এই ধরনের সাম্প্রতিক প্রশ্নগুলো পড়ে যাবেন, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে NSA এর বিভিন্ন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থার শর্ট ফর্ম এবং হচ্ছে পূর্ণাঙ্গ ফর্মগুলো পড়ে যাবেন। এই বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু খোঁজাখুঁজি করে দেখতে পারেন। তারপরের প্রশ্ন, 52 নম্বর, 2023 সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে? এটা হচ্ছে আর্জেন্টিনা। তারপর হচ্ছে 57 নম্বর, বাংলাদেশ কোন সালে ICC চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে? এটা হচ্ছে 1997 সালে। তারপরে হচ্ছে 58 নম্বর, বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে? 17টি, খ নাম্বার উত্তর। তারপরে 59 নম্বর, কে 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন? এটা হচ্ছে গ নাম্বার পীর খান জাহান আলী।
এবার হচ্ছে 60 নম্বর প্রশ্ন, 2023-24 অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,61,765 কোটি টাকা। 61 নম্বর প্রশ্ন হচ্ছে পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয়? এটা হচ্ছে গ নাম্বার 4 এপ্রিল 2023। বাংলাদেশের মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? এটা হচ্ছে খ নাম্বার চট্টগ্রামের বাটিয়ারিতে। 63 নাম্বার কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 তৈরি করেছে? এটা হচ্ছে খ নাম্বার ফ্রান্স। SIS কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা হচ্ছে যুক্তরাজ্য। তারপর হচ্ছে 65 নাম্বার IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ওয়াশিংটন DC। তারপর 66 নাম্বার 14তম সাব ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে ভারতে। তো এই প্রশ্নগুলো হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। এই প্রশ্নগুলো দেওয়ার কোনো মানে নাই, এখান থেকে আসবে এরকম কোনো কিছু নিশ্চয়তা নাই। এই প্রশ্ন অনুযায়ী আপনাদেরকে প্রশ্ন করা হবে। আপনারা হচ্ছে জুলাই বিপ্লব এবং অন্যান্য সাম্প্রতিক জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আপনাদের যার যার জিজ্ঞাসা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যাদের সাজেশনের প্রয়োজন তারাও কমেন্ট করতে পারেন, ফ্রি সাজেশন নিতে পারবেন, সমস্যা নাই। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলেই।